আপনারা প্রিলির পাশাপাশি এখন থেকে পড়াশোনার চেষ্টা করেন, রিটেনের জন্য লেখার প্র্যাকটিস করেন। লেখার প্র্যাকটিস করতে হবে। যার লেখার প্র্যাকটিসটা কেন করতে হবে, পরীক্ষার হলে গিয়ে আপনি যেন সময় স্বল্পতার কারণে ফুল অ্যান্সার না করে চলে না আসেন, এই কারণে আপনার লেখার প্র্যাকটিস করতে হবে। একটা কথা আছে, আমি যদি ইয়ারফোনে যখন ক্লাস করব, ইয়ারফোন দিয়ে, হ্যাঁ কানে ইয়ারফোন নিয়ে আমি একটা ক্লাস করতেছি, স্যার বলতেছে, লেকচার দিতেছে, আমি কথাগুলো শুনতেছি, আমি যে কান দিয়ে শুনছি এটা কিন্তু আমার কানের জন্য কি প্র্যাকটিস হইতেছে, যে আমি কান দিয়ে শুনছি। আমি চোখ দিয়ে সে লেকচারটা দেখছি, স্যার কি বলে, হাত নাড়াচ্ছে, চোখ ইশারা করছে, ঠোঁট দিয়ে বলছে, হ্যাঁ আবার কি করছে, বোর্ডে লিখছে, আমি কিন্তু চোখ দিয়ে দেখছি, দেখার সাথে সাথে আমার চোখের যে প্র্যাকটিসটা সেটা কিন্তু হয়ে গেছে, তাহলে আমার চোখের প্র্যাকটিসটা হইলো, আবার কানের শোনার যে প্র্যাকটিসটা সেটাও কিন্তু হইলো। কিন্তু আমি সেটা ইয়ারফোন কানে নিয়ে দেখছি এবং শুনছি, ঠিক আছে, আমার দেখারটা হলো, শোনারটা হলো, কিন্তু আমি যখন সেটা মুখ দিয়ে বলবো, বারবার করে পড়বো, ওই পড়াটা বইতে পড়বো, আমি বারবার যখন পড়বো সে তখন কিন্তু আমার এই যে বলার এই প্র্যাকটিসটা হয়ে যাবে। আবার এটা মুখস্থ করার পরে যখন আমি সেটা বারবার করে লিখবো তখন কিন্তু আমার লেখার প্র্যাকটিসটা হবে। তাহলে আমাদের ভালো ফলাফল অর্জন করার জন্য চারটা চর্চা আমাদের অবশ্যই করতে হবে। সর্বপ্রথম কি, আমাদের দেখার প্র্যাকটিস, দেখার যে চর্চা সেটা করতে হবে, শোনার চর্চাটা করতে হবে, বলার চর্চাটা করতে হবে এবং লেখার প্র্যাকটিক্যালি লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে, লিখে এই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। এই চারটা যদি আপনারা করতে পারেন আশা করি সবাই আগামীতে ভালো করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।